আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে মনে প্রাণে ধারণ করেন, লালন করেন, তাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো ব্রাজিল এবং আর্জেন্টিনার নেক্সট ফুটবল ম্যাচগুলো নিয়ে এবং এই ম্যাচগুলো কখন কিভাবে শুরু হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেই বিষয়টি হলো এই খেলাগুলো আপনারা কিভাবে দেখবেন, মোবাইল থেকে কিভাবে দেখবেন বা কম্পিউটার থেকে কিভাবে দেখবেন, স্যাটেলাইট কেবল ছাড়াই দেখতে পারবেন, সেই প্রক্রিয়াটিও আমি বলে দেব আপনাদের সবাইকে। আপনারা আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই ফিরে যাই ব্রাজিল এবং আর্জেন্টিনার পরবর্তী খেলাগুলো কখন হতে যাচ্ছে সেটা যদি আমি এখন ব্রাজিলের খেলা সম্পর্কে বলি, তাহলে ব্রাজিলের নেক্সট ম্যাচ হচ্ছে চিলির বিপক্ষে 5ই সেপ্টেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 6:30 সকাল 6:30। পরবর্তী যে খেলাটি রয়েছে ব্রাজিলের বলিভিয়ার সাথে, সেটি হচ্ছে 10ই সেপ্টেম্বর। সেই খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 5:30। আর্জেন্টিনার পরবর্তী 26 বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ হচ্ছে বেলজিয়ামের সাথে। সেই খেলাটিও শুরু হবে 5ই সেপ্টেম্বর সকাল 5:30 বাংলাদেশ সময়। সকালে এই খেলাগুলো হয়। 10ই সেপ্টেম্বর আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের খেলা রয়েছে সকাল 5টায়। আপনারা খেলাটি উপভোগ করতে পারবেন। এখন যদি আমি পয়েন্ট টেবিলে আসি, পয়েন্ট টেবিলে আসলে আমি দেখতে পারবো যে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই 26-এর বিশ্বকাপ খেলাটি নিশ্চিত করেছে। ওদের পয়েন্ট টেবিলের পয়েন্ট হচ্ছে 35। 16টি ম্যাচ খেলেছে আর 2টি করে ম্যাচ রয়েছে প্রত্যেকটি দলেরই। সব দলই প্রায় 16টি করে ম্যাচ খেলা হয়ে গেছে। পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থানে রয়েছে ইকুয়েডর। এই ইকুয়েডরের সাথেই কিন্তু আর্জেন্টিনার পরবর্তী খেলা 10ই সেপ্টেম্বর সকাল 5টায়। আপনারা বুঝতেই পারছেন পয়েন্ট টেবিলের 1 নম্বর ভার্সেস পয়েন্ট টেবিলের 2 নম্বর ম্যাচটি কত হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং কত উত্তেজনা ছড়াতে পারে সেটা বলা বাহুল্য, আপনারা বুঝতেই পারছেন। এখন আমি যদি পয়েন্ট টেবিলের পরবর্তী 3 নম্বর দলের দিকে তাকাই, সেই দলটি হচ্ছে ব্রাজিল, যারা অলরেডি 26-এর বিশ্বকাপ নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে থেকে। ব্রাজিলের 1 নম্বরে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্রাজিলের পয়েন্ট টেবিলের 2 নম্বরে যাওয়ার সুযোগ অবশ্যই রয়েছে। এখানে অনেক সমীকরণ আছে, সমীকরণগুলো যদি মিলে যায় তাহলে ব্রাজিল পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করতে পারবে। যদি ইকুয়েডর কোনো ম্যাচ হেরে যায় বা ড্র করে, ব্রাজিল এদিক দিয়ে যদি কোনো ম্যাচ জিতে যায়, তাহলে পয়েন্ট টেবিলের 2 নম্বরে ব্রাজিল চলে যাবে, ইকুয়েডর 3 নম্বরে চলে আসবে। আর উরুগুয়ে রয়েছে 4 নম্বরে, 5 নম্বর রয়েছে প্যারাগুয়ে। আর্জেন্টিনার লাস্ট 5 ম্যাচ যদি দেখি তাহলে 4টি ম্যাচ জয়লাভ করেছে, 1টি ম্যাচ ড্র করেছে। আর ইকুয়েডরের যদি আমি লাস্ট 5 ম্যাচ দেখি তাহলে 2টি ম্যাচ জয়লাভ করেছে এবং 3টিতে ড্র করেছে। আর ব্রাজিলের করুণ অবস্থা, কারণ ব্রাজিল বিশ্বের অন্যতম ফুটবল দল, তাদের অবস্থা একটু করুণই বলা যায়। তারা লাস্ট 5 ম্যাচে 1টিতে হেরেছে, 2টিতে ড্র করেছে এবং 2টিতে জয়লাভ করেছে। কাদের প্রতিপক্ষ কিরকম শক্তিশালী হতে যাচ্ছে। আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলার যে ম্যাচটি রয়েছে 5ই সেপ্টেম্বর, এই ম্যাচের সাথে যদি আমি আর্জেন্টিনার কম্পেয়ার করি, পয়েন্ট টেবিলে দেখতে পাচ্ছি ভেনেজুয়েলা রয়েছে 7 নম্বরে আর আর্জেন্টিনা রয়েছে 1 নম্বরে। এইটা এত একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে না। ভেনেজুয়েলা লাস্ট 5 ম্যাচের 3টিতে হেরেছে, 2টিতে জয়লাভ করেছে। পরবর্তী আর্জেন্টিনার ম্যাচ কিন্তু খুবই কঠিন হতে যাচ্ছে ইকুয়েডরের বিপক্ষে। ইকুয়েডর কিন্তু পয়েন্ট টেবিলের 2 নম্বর রয়েছে। ওরা লাস্ট 2টি ম্যাচ জয়লাভ করেছে এবং বাকি 3টিতে ড্র হয়েছে। ওরা হারেনি কোনো ম্যাচ, আর্জেন্টিনাও কোনো হারেনি। এবং আমি ব্রাজিলের যে চিলির সাথে যে ব্রাজিলের 5ই সেপ্টেম্বর সকাল 6:30 যে খেলাটি রয়েছে, তো চিলির অবস্থান 10 নম্বরে। চিলির সাথে যে ব্রাজিলের খেলাটি হবে, এই খেলাটিও তেমন একটি হাড্ডাহাড্ডি হবে না আমি মনে করি। তারপরও চিলি ভালো দল, ব্রাজিলের সাথে এখন ব্রাজিলের ভালো সময় যাচ্ছে না, সেজন্য হাড্ডাহাড্ডি হতেও পারে। তবে আমি এখানে আশা করব যে ব্রাজিল জয়লাভ করবে। আর পরবর্তী ব্রাজিলের যে ম্যাচটি রয়েছে 10ই সেপ্টেম্বর সকাল 5:30 বলিভিয়া এবং ব্রাজিল। বলিভিয়ার যদি পয়েন্ট আমি দেখি তাহলে বলিভিয়া কিন্তু 8 নম্বরে রয়েছে এবং ওদের লাস্ট 5 ম্যাচ হচ্ছে 1টিতে জয়লাভ করেছে, 2টিতে হেরেছে, 2টিতে ড্র করেছে। ব্রাজিল আর বলিভিয়ার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এই ম্যাচটিও ব্রাজিল ভালো ফুটবল হয়তো উপহার দিবে, এই ম্যাচটিও জয়লাভ করবে। তো আর্জেন্টিনা যদি ইকুয়েডরের সাথে ড্র করে আর 1টি ম্যাচ জয়লাভ করে আর ব্রাজিল যদি 2টি ম্যাচই জয়লাভ করে, তাহলে অবশ্যই ব্রাজিল পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে যাবে, ইকুয়েডর 3 নম্বরে চলে আসবে বা ইকুয়েডর 4 নম্বরেও চলে যেতে পারে, সেটা সময় বলে দিবে। এই হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার পরবর্তী খেলার আপডেট। আর খেলাগুলো কিভাবে দেখবেন, স্ক্রিনে আমি যে 2টি সফটওয়্যারের লোগো দেখাচ্ছি সেই 2টি সফটওয়্যারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর এখন যে স্ক্রিনে স্ক্রলটি দেখতে পাচ্ছেন সেটির মাধ্যমে আপনারা ইয়ালা টিভি, এটার মাধ্যমে আপনারা কম্পিউটার দিয়েও খেলা দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।
আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।